আর যেখানে গাছ কাটতে গেলাম সেখানে তাকায় দেখি একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাঘের জন্য মানুষ আল্লাহ বানাই নাই, মানুষের জন্য আল্লাহ বাঘ বানাইছে। সুবহানাল্লাহ। কয় না রে? মানুষের খেদমতের জন্য আল্লাহ বাঘ বানাইছেন। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবার বাঘের সামনে গেলেন। আমরা তো বাঘ দেখলে ভয় পাই, স্টেজের এক পাশ থেকে যদি একটা ছোট্ট বাঘ দৌড় দেয়, কিন্তু কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাঘকে ভয় পায় নাই। বাঘের সামনে যায় আওয়াজ করতেছে, হে বাঘ, মানুষের খেদমতের জন্য আল্লাহ তোমারে বানাইছেন। আমরা আল্লাহর কয়েকজন গোলাম এখানে আইছিলাম, এখানে একটা ঘর বানাবো, এখানে আমরা বসবাস করব। মানুষ আর বাঘ একসাথে বসবাস করতে পারে না। তুমি অন্যত্র কোথাও চলে যাও, আমরা এখানে বসবাস করব। সকলেই তাকায় দেখলেন, উপস্থিত লোকজন তাকায় দেখলেন ওই বাঘ তার বাচ্চাগুলো সহ সাথে নিয়া এই বাঘটা এখান থেকে সরে যায় জঙ্গলের অন্য কোথাও চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাঘ কথা শুনলেন, বাঘ চলিয়া গেলেন। সেই জায়গায় ছোট্ট একটা গম্বুজ বানানো হয়েছে পুরাতন মসজিদের পাশে। উজানির ময়দানে কেউ যদি যেয়ে থাকেন অবশ্যই সেই জায়গাটা আপনারা দেখেছেন। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন। উনি যখন জিকির করতেন ওনার অনেক মুরিদ জিন ছিল যারা তার সাথে জিকির করত। সুবহানাল্লাহ। অনেক সময় ওই এলাকার বাসিন্দারা বলেছেন, ওনার জীবন ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে বৈশা বৈশা জিকির করে। মনে হচ্ছে ওনার ঘর ইহা তক জমিনটা পর্যন্ত আল্লাহর জিকির করতেছে। যেরকম সুবহানাল্লাহ। একদিন ওনার এক মুরিদ রাত্রেবেলায় গেলেন, তাহাজ্জুদের সময় পীর সাহেবের সাথে দেখা করতে গেলে তাকায় দেখি হুজুর তো ঘরের ভিতরে আল্লাহর জিকির করতেছে, আর হুজুরের ঘরের চতুর্পাশে অসংখ্য অগণিত সাপ জিকির করতেছে। আসলে এইগুলো কোনো সাপ নয়, এগুলা জিন। এইভাবে সাপের বেশ ধরে জিকির করতে ব্যস্ত হয়ে গেছে। যেরকম কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিন থেকে সাহারানপুরে একজন বুজুর্গ গেলেন। বাংলাদেশের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি ভারতের সাহারানপুরে লেখাপড়া করার জন্য সেখানে চলে গেলেন। খুব আদবওয়ালা একজন ছাত্র, খুব ভালো একজন মানুষ ছাত্র, কিন্তু আমল বড় ভালো। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজও কাজা হয় না, জিকির আজকারও বন্ধ হয় না, এরশাদ চাস্তের নামাজ সহ যাবতীয় আমল সে খেলাফ করে না। উস্তাদরা তার দিকে আলাদা একটা নজর আছে। ছাত্র উস্তাদ সাহারানপুরের সবাই কারি ইব্রাহিমকে মোহাব্বত করে, কারণ পুরা মাদ্রাসার মধ্যে যে ছাত্ররা সবচেয়ে আমল বেশি তার মধ্যে একজন হলো ইব্রাহিম। বাংলাদেশের মানুষ সেখানে লেখাপড়া করতেছে হঠাৎ করে একটা সংবাদ পেয়ে গেল, সৌদি আরব থেকে বাণিজ্যিক কাফেলা আসছে ভারতবর্ষে ব্যবসা করার জন্য। ওরা মাদ্রাসার ওস্তাদদের অনুমতি নিয়ে কয়েকজন ছাত্র কানেকশন করলেন। হ্যাঁ ওস্তাদরা, আপনাদের মাদ্রাসার কয়েকজন ছাত্র আমাদেরকে দেন, যে ছাত্রগুলোর যাবতীয় খরচ আমরা বহন করব, যাতায়াত খরচ আমরা বহন করব। ওদের কাজ হলো মদিনায় নিয়ে যাব, মক্কাতুল মুকাররমায় নিয়ে যাব, সেখানে যে আল্লাহর কোরআন তেলাওয়াত শিখবে। যেরকম সুবহানাল্লাহ। সৌদি আরবে নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, সেই মাদ্রাসায় লেখাপড়া করবে, খরচ আমরা বহন করব। এর মধ্যে একজন ছাত্র ছিল কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। সৌদি আরবের বাণিজ্যিক কাফেলার সাথে তিনিও চলে গেলেন। ভাইয়েরা আমার, সৌদি আরবে যায় সেখানে কেরাত প্রশিক্ষণ নিলেন, কোরআন তেলাওয়াত শিখেন, দ্বীনি ইলম অর্জন করতেছিলেন। ওনার তেলাওয়াতে মাদ্রাসার ছাত্ররা মোতামাতুয়ারা
সব ছাত্রদের চাইতে ভালো সুন্দর তেলাওয়াতকার ইব্রাহিম। সবাই যার তেলাওয়াত শুনতে ব্যস্ত, উস্তাদরা শিক্ষকরা পর্যন্ত যার তেলাওয়াত শোনে। এই খবর আশপাশের মানুষগুলোর কাছে যখন পৌঁছে যায়, এলাকার মানুষগুলো কারি ইব্রাহিম সাহেবের তেলাওয়াত শুনতে ব্যস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। সৌদি আরবের সরকারিভাবে রাজকীয় পরিবেশে যত কনফারেন্স হয়, অধিকাংশ কনফারেন্সে কারি ইব্রাহিমের মাধ্যমে তেলাওয়াত শুরু হয়। এই তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সুবহানাল্লাহ। কারি ইব্রাহিম আস্তে আস্তে বড় হলেন, যুবক হলেন। বিবাহের বয়স যখন হয়ে গেছে, সৌদি আরবের রাষ্ট্রীয় রাজকন্যার মধ্যে একটা সুন্দরী রাজকন্যাকে কারি ইব্রাহিমের সাথে বিবাহ পড়ায়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি অনেক দিন পর্যন্ত সেখানে সংসার করলেন, সেই মাদ্রাসায় পড়লেন, সেখানে পড়াইলেন। হঠাৎ করে ওনার উস্তাদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি আরেকজন যাত্রীর মস্ত বড় আল্লাহওয়ালা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখলেন, তুমি সৌদি আরব থেকে তোমার দেশে যাও, তোমার মাতৃভূমি বাংলাদেশে চলে যাও, সেখানে যে দিনের খেদমত করো, সেখানে যে মানুষকে আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর পথে দাওয়াত দাও, ঘরমুখী মানুষগুলোকে আল্লাহমুখী করো, মসজিদমুখী করার চেষ্টা করো, দুনিয়ামুখী মানুষগুলোকে পরকালমুখী করার চেষ্টা করো। জোরে কোন সুবহানাল্লাহ। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি যেহেতু বিবাহিত, শ্বশুর বাড়ি সৌদি আরব, বিবি হলো রাজকন্যা। সৌদি আরবের রাজকীয় মহলে থাকে যারা, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি শ্বশুরের কাছে অনুমতি নিয়া বিবির কাছে অনুমতি নিলেন, চলেন আমি বাংলাদেশে চলে যাব, আপনি এখানে বসবাস করেন, আপনি যেহেতু রাজকন্যা আপনার কোনো কিছুর অভাব হবে না, আমি আমার বাংলাদেশে চলে যাব, আমার উস্তাদের আদেশ। সুবহানাল্লাহ। সৌদি আরবের রাজকন্যা তথা কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির বিবি ডাক দেয়া বলে, তিনিও তো একজন আল্লাহওয়ালি বান্দি। বাবাকে ডাক দেয়া কয়, আব্বা আমার স্বামী কারি ইব্রাহিম সাহেব তিনি বাংলাদেশে চলে যাবে, ওনার ঘর থাক বা না থাক, বাড়ি থাক বা না থাক, আমার স্বামী যেখানে থাকবে আমিও বাংলাদেশে চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। সৌদি আরবের যারা গেছেন দেখেছেন, রাষ্ট্রীয় পর্যায়ে যারা বসবাস করে, সব সময় ওই দেশের রাষ্ট্রপ্রধান এদের ছেলে মেয়েগুলো খুব শৌখিন হয়, এরা বড় আল্লাহওয়ালা হয়। অনেকেই আছে খুব বুক বিলাসিতায় জিন্দেগি কাটায়। হয়তো বর্তমান জমানায় অনেকে আছে দুনিয়ার মুহে পড়ে গুনাহের কাজ করে, কিন্তু এক সময় এমন ছিল সৌদি আরবের রাজপ্রাসাদ তথা রাজকীয় পরিবার ছিল আল্লাহওয়ালা পরিবার। জোরে কোন সুবহানাল্লাহ। শ্বশুরের অনুমতি সাপেক্ষে বিবিকে নিয়ে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে চলে আসলেন। বাংলাদেশের উজানির মাটিতে যখন আসলেন ভাইরা আমার, ওনার সঙ্গী সাথে আরেকজন কয়েকজন ছিল ওনার সাথে। একদিন হঠাৎ করে ডাক দিয়া কয়, হুজুর যেখানে আমরা জিকির আজকার করার জন্য খানকা বানাবো অথবা মসজিদ বানাবো বা মাদ্রাসা বানাবো, যেখানে আমরা ঘর তুলতে যাচ্ছি সেখানে একটা জঙ্গল, আর যেখানে গাছ কাটতে গেলাম সেখানে তাকায় দেখি একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাঘের জন্য মানুষ আল্লাহ বানাই নাই, মানুষের জন্য আল্লাহ বাঘ বানাইছে। সুবহানাল্লাহ। কয় না রে, মানুষের খেদমতের জন্য আল্লাহ বাঘ বানাইছেন। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবার বাঘের সামনে গেলেন। আমরা তো বাঘ দেখলে ভয় পাই, স্টেজের এক পাশ থেকে যদি একটা ছোট্ট বাঘ দৌড় দেয়,
এখন তো আমার লাগে আপনারা অশোনার লাগে বসে আছেন। তখন কব চাচা আপনা জানাগে বাসা, আমারে থুয়েই তো সব যা পালাইবেন, আমারে তো থুইবেন 1200 টাকার দামের জুতাও থুয়ে যাবেন না। কিন্তু কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাঘকে ভয় পায় নাই। বাঘের সামনে যায় আওয়াজ করতেছে, হে বাঘ, মানুষের খেদমতের জন্য আল্লাহ তোমারে বানাইছেন। আমরা আল্লাহর কয়েকজন গোলাম এখানে আইছিলাম, এখানে একটা ঘর বানাবো, এখানে আমরা বসবাস করব। মানুষ আর বাঘ একসাথে বসবাস করতে পারে না, তুমি অন্যত্র কোথাও চলে যাও, আমরা এখানে বসবাস করব। সকলেই তাকায় দেখলেন, উপস্থিত লোকজন তাকায় দেখলেন ওই বাঘ তার বাচ্চাগুলো সহ সাথে নিয়া এই বাঘটা এখান থেকে সরে যায় জঙ্গলের অন্য কোথাও চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাঘ কথা শুনলেন, বাঘ চলিয়া গেলেন। সেই জায়গায় ছোট্ট একটা গম্বুজ বানানো হয়েছে পুরাতন মসজিদের পাশে। উজানির ময়দানে কেউ যদি যেয়ে থাকেন অবশ্যই সেই জায়গাটা আপনারা দেখেছেন। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন। উনি যখন জিকির করতেন ওনার অনেক মুরিদ জিন ছিল যারা তার সাথে জিকির করত। সুবহানাল্লাহ। অনেক সময় ওই এলাকার বাসিন্দারা বলেছেন, ওনার জীবন ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে বৈশা বৈশা জিকির করে। মনে হচ্ছে ওনার ঘর ইহা তক জমিনটা পর্যন্ত আল্লাহর জিকির করতেছে। যেরকম সুবহানাল্লাহ। একদিন ওনার এক মুরিদ রাত্রেবেলায় গেলেন, তাহাজ্জুদের সময় পীর সাহেবের সাথে দেখা করতে গেলে তাকায় দেখে হুজুর তো ঘরের ভিতরে আল্লাহর জিকির করতেছে, আর হুজুরের ঘরের চতুর্পাশে অসংখ্য অগণিত সাপ জিকির করতেছে। আসলে এইগুলো কোনো সাপ নয়, এগুলা জিন। এইভাবে সাপের বেশ ধরে জিকির করতে ব্যস্ত হয়ে গেছে। যেরকম কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমাদের সোনারগাঁয়ে ওনার সন্তানেরা আসতেন। এখন পর্যন্ত ওনার বংশের কিছু মানুষ বেঁচে আছে, ওরা আছে আমাদের এলাকায়। মাওলানা আশিক আলাইহি সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া সোনারগাঁয়ে অনেক আসেন। মাওলানা মাহবুব আলাইহি সাহেব তিনিও আসেন। সেই উজানির ছোট্ট কথা আপনাদেরকে বুঝালাম। এমন আল্লাহওয়ালা বানাইবার জন্য এমন মাদ্রাসার দরকার যেরকম আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আসমানকে দেওয়ার জন্য বলেছিলেন, আসমান গ্রহণ করতে রাজি হয় নাই। পাহাড়কে বলেছেন পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। জমিনকে বলেছেন জমিন গ্রহণ করতে রাজি হয় নাই। আমরা দুর্বল মানুষ এই 30 পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসমান গ্রহণ করতে রাজি হয় নাই, জমিন গ্রহণ করতে রাজি হয় নাই, পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। আমরা মানুষ 30 পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের দাম কমে গেছে না বাড়ছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা অবতীর্ণ করেছেন ভিন্ন সিস্টেমে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি অন্য কিতাব আকারে বাইন্ডিং করে আসমান থেকে এইভাবে পাঠায়া দিতেন। সহিফায়ে আদম আসমান থেকে কিতাব আকারে আল্লাহ পাঠায়া দিলেন। জিবরাইল আমিন আয়েশা বলে, হে বাবা আদম, ইয়া আউয়ালাল আম্বিয়া ইয়া আদম, আপনাকে আল্লাহ কিতাব দান করেছেন, পৃষ্ঠা উল্টায় উল্টায় উম্মতদেরকে বিধানগুলো শোনায়া দেন। সহিফায়ে শীশ
আসমান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আকারে পাঠায়া দিলেন। আসমানি মহাগ্রন্থের ভিতরে সবচেয়ে বড় 4টা কিতাবের মধ্যে একটা হলো তাওরাত। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিতাব আকারে জিবরাইল আমিনের মাধ্যমে পৌঁছায়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বরের হাতে কিতাব উঠায়া দিয়া বলে, নেন, আপনাকে আল্লাহ কিতাব দান করেছেন, পৃষ্ঠা খুলে খুলে উম্মতদেরকে বিধান শোনায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল শরীফটাও হযরত ঈসা পয়গম্বরের কাছে অবতীর্ণ করেছেন কিতাব আকারে, বাইন্ডিং করে আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে পাঠায়া দিলেন। হযরতে মুসা পয়গম্বরের কাছেও তাওরাত পাঠালেন। হযরত দাউদ পয়গম্বরের কাছেও আল্লাহ তাআলা জাবুর কিতাবটা নাজিল করলেন। কিন্তু 30 পারা কোরআন এইভাবে বই আকারে আল্লাহ আসমান থেকে নাজিল করে নাই, আল্লাহর হাবিবের সিনার মধ্যে নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার আরো 5 বছর আগে থেকেই জাবালে নূরে যায় ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায়া দিতেন। আল্লাহর হাবিবের বয়স যখন 40 হয়ে গেল, ভাইরা আমার, সেই গার হেরায় জাবালে নূরের গুহার ভিতরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আমিন এসে বলে, ইয়া মুহাম্মদ ইকরা। সালাম আদান প্রদানের পর যখন বললেন ইকরা, পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না অথবা আমি পড়ব না। তুমি একটা পড়তে বললা, আমি সেই পড়া পড়ে ফেলবো, আমি কিন্তু সেই মানুষ না। সুবহানাল্লাহ। আবার বলেন ইকরা ইয়া মুহাম্মদ, একই জবাব দিলেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে জিবরাইল আমিন আল্লাহর হুকুমে পয়গম্বরের সিনার সাথে সিনাটা লাগায়া দিলেন, একটা চাপ মারলেন। ফটোস্টেট মেশিনের মধ্যে যেমন একটা লেখা থেকে আরেকটা লেখা ফটোকপি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোকপি করে ফটোস্টেট করে আল্লাহ তাআলা পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ উঠায়া দিয়েছেন। এবার রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রবের নাম শোনা মাত্রই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আমানতটা যেহেতু জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, যেহেতু কোরআনের আমানতটা জিবরাইলের মাধ্যমে আল্লাহ নাজিল করেছেন, তাই কোরআনুল কারীমের ভাষায় জিবরাইল আলাইহিস সালামের নামটাও আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইলের মাধ্যমে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, তাই কোরআনের ভাষায় ওনার নাম আল আমিন। যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, যেই মক্কায় এমন একটা ঘর আল্লাহ নির্মাণ করিয়েছেন, এমন একটা ঘর যেই ঘরের দিকে তাকায়া থাকলো আমলনামায় সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর আল্লাহ বানিয়েছেন, যেই ঘর সরাসরি সামনে রেখা 1 রাকাত নামাজ পড়লে অন্যত্র 1 লক্ষ রাকাতের সওয়াব আমলনামায় লেখা হয়ে যায়। এমন একটা ঘর যেখানে আছে, যেখানে সাফা মারওয়ার মতো দামি পাহাড় আছে, যেখানে আরাফার ময়দান আছে, সেই মক্কাতুল মুকাররমার নামটা আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। জিবরাইলের নাম আল আমিন, মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন।
সাহেব কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলি ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, সবারই সেরা তোমারি নাম, কৌসর ওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা তোমারি নাম, কমলি ওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীমের আমানত মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল করেছেন। তাই জিবরাইল আমিনের নাম হয়ে গেছে আল আমিন। মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করেছেন, তাই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যে সাহেবে কোরআন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, আল্লাহর হাবিবের কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেই হাবিবের নামটাও আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান জামানায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এমন আছে যারা আল আমিনদের অন্তর্ভুক্ত, যারা কোরআনের আমানতের হেফাজত করে। এমন হাফেজ আলেম বাংলাদেশে আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীম স্বয়ং সম্পূর্ণ একটা কিতাব। কেউ যদি কোরআনুল কারীমের ব্যাপারে আমাকে প্রশ্ন করে, আমি হয়তো জবাব দিতে পারবো না। আপনাকে যদি কোরআন সম্পর্কে বিভিন্নভাবে প্রশ্ন করে, হয়তো আপনিও জবাব দিতে পারবেন না। কিন্তু কোরআন যদি প্রশ্ন করা হয়, অনেকগুলো প্রশ্ন, সবগুলো প্রশ্নের জবাব কোরআন নিজেই দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআনুল কারীম নিজে জবাব দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার আসল বাড়ি হলো লৌহে মাহফুজে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, হ্যাঁ কোরআন তুমি সবে কদরের রজনীতে কেন নাজিল হলা? সবে কদরের রাত্রি হলো 26 তারিখ দিবাগত রাত্র, তখন আকাশে চাঁদ থাকে না, যেটাকে আমাবস্যার রাত্র বলা হয়, তথা অন্ধকারাচ্ছন্ন রাত্র। সারা রাত্রেও আকাশে চাঁদ দেখা যায় না, অন্ধকার রজনী থাকে তখন। কোরআনকে যদি বলা হয়, হ্যাঁ কোরআন তুমি কেন নাজিল হইলা না? যখন নাকি 15 তারিখ, যখন চাঁদ থাকে আকাশে, পূর্ণিমার চাঁদ যখন দেখা যায়, রাতের বেলা ডিম লাইটের মতো পুরা পৃথিবীটা আলোকিত হয়ে থাকে, আলোকময় উজ্জ্বলময় রাত্রিতে তুমি কেন নাজিল হইলে না? অন্ধকারাচ্ছন্ন রাত্রে কেন নাজিল হইলা? কোরআন নিজেই জবাব দিয়ে দিবে, قد جاءكم من الله نور وكتاب مبين। আর অন্য আয়াতের মাধ্যমে কোরআন জবাব দিয়ে দিবে, আমি কিন্তু সবে কদরের রজনীতে না আইসা, আমাবস্যার রাত্রে না আইসা, পূর্ণিমার চাঁদের রজনীতেও আসতে পারতাম, অন্ধকার রাত্রে আইসা বুঝাইলাম, হে মানুষ, তোমাদের ব্যক্তিগত জীবনের অন্ধকার,
তোমাদের পারিবারিক জীবনের অন্ধকার, তোমার রাষ্ট্রীয় জীবনের অন্ধকার, তোমার রাজনৈতিক জীবনের অন্ধকার, জীবনের সব দিকে যখন অন্ধকারে ছেয়ে যাবে, তখন যদি কোরআন তুমি গ্রহণ করো, অন্ধকার রাত্রে কোরআন নাজিল করে এই কথা আল্লাহ বুঝায় দিলেন, তোমার যাবতীয় অন্ধকারাচ্ছন্ন সময়ের ভিতরে যখন কোরআনের আলো জ্বেলে দিবা, কোরআনের আইন গ্রহণ করবা, কোরআনের সংবিধান গ্রহণ করবা, আল্লাহ তাআলা জীবনের সব অন্ধকার দূর করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে যদি বলা হয়, হ্যাঁ কোরআন তুমি যা আসছো, কেন আসছো, কোরআন জবাব দিয়ে দিবে, হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য হেদায়েত। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম যদি আমাদের সন্তানদেরকে শিখাইতে পারি, তাহলে দুনিয়া তো ফায়দা, পরকালেও ফায়দা হবে। আমি আপনি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার আপনার সন্তান যদি আলেম হয়, বাবার জানাজার নামাজের ইমামতিটা সে নিজে করবে। জানাজা পড়ে সবাই লাশ দাফন করে চলে আসলেও আপনার আমার সন্তান কিন্তু চলে আসবে না। সন্তান বাবার জন্য কবরস্থানের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা তেলাওয়াত করবে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ উম্মত, তোমার সন্তান যখন কোরআন পড়ে তোমার জন্য দোয়া করবে, তোমার সন্তানের বরকতে, তোমার সন্তান কোরআন তেলাওয়াত করেছে সেই কোরআনের বরকতে, তোমার সন্তানের চোখের বাণী চোখ থেকে নাকের কাছে পৌঁছবার আগে আগে কোরআনের বরকতে আল্লাহ তাআলা তোমার কবরটা জান্নাতের বাসিন্দা তোমাকে বানায় দিবে।